আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব বাংলা সাহিত্যের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে এবং তার লেখনী সম্পর্কে, যেটা কিনা বিসিএসের প্রায় এখান থেকে প্রশ্ন করা হয়। আজকের ক্লাসটা আমার সাথে রিভিশন দিলে আপনাদের হয়তো এখান থেকে 1 নম্বর প্রশ্ন কমন পড়ে যেতে পারে। যাই হোক, শুরু করি, চলেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সে 1880 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1932 সালে। কিন্তু তার এই জন্ম মৃত্যু সাল দুটো আলাদা হলেও তার তারিখ 9 ডিসেম্বর, এটা কিন্তু একই, মানে জন্ম এবং মৃত্যু তারিখ কিন্তু এক, 9 ডিসেম্বর। সে রংপুরের পায়রা বন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে সে পরিচিত। তাকে উপাধি দেওয়া হয় নারী জাগরণের অগ্রদূত বা পায়রা বন্দের মহিয়সী নামে। তো এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। নারী জাগরণের অগ্রদূতকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বা পায়রা বন্দর মহিয়সী নারীকে সেটাও কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার বিখ্যাত 5টি গ্রন্থ, এর মধ্যে রয়েছে মতিচুর। মতিচুর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, এটি 2টা খণ্ডে বিভক্ত। তার বিখ্যাত আরেকটা উপন্যাস হচ্ছে সুলতানার স্বপ্ন। সুলতানার স্বপ্ন কিন্তু ইংরেজিতে লেখা, এটা বাংলায় না। তো এটা হচ্ছে উপন্যাসিকা, প্রথমে ইংরেজিতে প্রকাশিত হয়। যাই হোক, এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপর হচ্ছে পদ্মরাগ উপন্যাস, অবরোধবাসিনী, প্রবন্ধ গ্রন্থ দিলি পাশা, এটা হচ্ছে প্রবন্ধ। যাই হোক, প্রতিষ্ঠান বা সংগঠন। তো সে 1909 সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ভাগলপুরে অবস্থিত, এটা পরে কলকাতায় হয়, এটা প্রতিষ্ঠা করে। আর 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, নিখিল বঙ্গ মুসলিম মহিলা সমিতি, এই সংগঠন সে প্রতিষ্ঠা করেছে। তো এগুলো মনে রাখবো একটু। 1909 সালে এবং 1916 সালে এই 2টা প্রতিষ্ঠান। এরপরে যদি দেখি, এটা হচ্ছে অন্যান্য তথ্য একটু জানি। সেটা সাহিত্যের সাধনায় তার অনুপ্রেরণায় ছিলেন তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং তার স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন। তার স্বামী একজন পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাহলে বড় ভাই ইব্রাহিম সাবের, সে ছিলেন তার সাহিত্য সাধনায় অনুপ্রেরণা, এই 2জন ব্যক্তি। তাকে নিয়ে উক্তি একটা আছে, সেটা হচ্ছে 20 শতাব্দীর এই ঘোর কলিযুগে আমরা আর অবরোধে থাকিব না। এটা হচ্ছে তার বিখ্যাত উক্তি। এগুলো আমরা একটু মনে রাখবো। যাই হোক, আমরা কিন্তু আজকে ক্লাসে যা দেখলাম এটা থেকে কিন্তু 1 মার্কস পরীক্ষায় কমন পেতে পারি। যারা আমার মতো গৃহিণী আছেন, বাচ্চা সংসার নিয়ে সব কিছু সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছেন, আবার পাশাপাশি নিজের স্বপ্নটাকেও পূরণ করতে চাচ্ছেন, তো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম ছোট ছোট আরও কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আরও পরবর্তীতে আনবো। তো সবাই দোয়া করবেন।